আকাশবাণী কলকাতা বিচিত্র সংবাদ সংকলন ও উপস্থাপনা সুদীপ বসু। আপনি কতটা ভাগ্যবান বা ভাগ্যবতী বলুন তো? আসলে কে কতটা ভাগ্যবান তা শুধু তিনিই জানেন। তবে ভাবছেন হঠাৎ ভাগ্য নিয়ে কেন আলোচনা করছি? ফ্রেন সিলাককে বিশ্বের সবচেয়ে ভাগ্যবান মানুষ বলে মনে করা হয়, কিন্তু কেন? এর যথেষ্ট কারণ আছে বটে। ফ্রেন সিলাকের জীবনেরই অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হয়ে গেছে বিপর্যয় আর বিপত্তি। বিপদ যেন তার পিছুই ছাড়েনি কখনো, সারাক্ষণ ছায়ার মতো সঙ্গী হয়ে রয়েছে। ৩২-৩৩ বছর বয়সে কাজের জন্য বিমানে ওঠার সুযোগ আসে। নির্দিষ্ট দিনে পৌঁছে গেলেন বিমানবন্দরে। সেই বিমান পড়ল দুর্ঘটনার কবলে। কিন্তু ফ্রেন দুর্ঘটনায় পড়া বিমান থেকে সোজা খড়ের গাদার উপর পড়ে গিয়ে প্রাণে রক্ষা পেলেন। শুধু তাই নয়, লাইনচ্যুত ট্রেন থেকে নদীতে গিয়ে পড়া, ২-৩ বার বাস দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া, একবার ভূমিধ্বসের মুখ থেকে জ্যান্ত ফিরে আসা, ভস্মীভূত গাড়ি থেকে বেরিয়ে আসা, আর তারপর ১ লক্ষ মার্কিন ডলারের লটারিতে জয়ী হওয়া। ভাগ্যদেবী তাঁর উপর এতটাই সুপ্রসন্ন। এবার বলুন, এমন একজন মানুষকে ভাগ্যবান আখ্যা দেওয়া উচিত কিনা? যানজটে আটকে থেকে প্রায় সবার একটা কথাই মনে হয়, এত মানুষ এই ছোট্ট শহরে থাকে কিভাবে? তবে জানেন কি, বিশ্বের সবচেয়ে জনবহুল টোকিও শহরটির জনসংখ্যা ৩,৭৪,৩৫,১৯১। আসলে টোকিওর জনসংখ্যা এত বেশি যে এটি জনবহুলতার দিক থেকে প্রায় পুরো কানাডার চেয়েও বেশি। এরপরে স্থানেই আছে ভারতের রাজধানী দিল্লি। এর জনসংখ্যা ২,৯৯,৯৯,১৪১ জন। এছাড়া দিল্লি সমগ্র বিশ্বের প্রাচীনতম শহরগুলির মধ্যে অন্যতমও বটে। একটি দেশের নিরাপত্তার দায়িত্বে থাকে সে দেশের পুলিশ, সেনাবাহিনী সহ আরও অন্যান্য বাহিনী। তবে জানেন কি, বিশ্বের অনেক দেশেই পুলিশ, কোনো দেশে সেনাবাহিনী পর্যন্ত নেই। নিশ্চয়ই ভাবছেন, তাহলে সেসব দেশের নিরাপত্তার দায়িত্বে থাকে কারা? আদৌ সেসব দেশ কি নিরাপদ? সামরিক বাহিনী নেই এমন প্রথম দেশ হল কোস্টারিকা। ৫ মিলিয়নেরও বেশি বাসিন্দা থাকা সেই দেশের একমাত্র আইন প্রয়োগকারী সংস্থা হল জাতীয় পুলিশ, যা সামরিক গ্রেডের অস্ত্রে সজ্জিত। ১৯৪৯ সালে কোস্টারিকা তার সামরিক বাহিনী বন্ধ করে দেওয়ার সাহসী পদক্ষেপ নেয়। অন্যদিকে পৃথিবীর ক্ষুদ্রতম রাষ্ট্র হল ভ্যাটিকান সিটি, ইতালির রাজধানী রোমের একটি অংশ। অতীতের নিরাপত্তার জন্য এখানে বাহিনী থাকলেও ১৯৭০ সালে সব বাহিনী বাতিল করে দেন পোপ। পৃথিবী থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে একমাত্র উপগ্রহ। প্রতি বছর গড়ে ৩.৮ সেন্টিমিটার করে দূরে সরে যাচ্ছে চাঁদ। ফলে দিনের দৈর্ঘ্য বেড়ে হবে ২৫ ঘন্টা। কারণ চাঁদ দূরে সরে গেলে পৃথিবী নিজের অক্ষরেখায় ধীরে ধীরে ঘুরবে। আমেরিকার উইসকনসিন ম্যাডিসন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের গবেষণায় এমনই তথ্য উঠে এসেছে। জানা গেছে, অভিকর্ষ, মাধ্যাকর্ষণ শক্তি সহ পৃথিবী ও মহাকাশের বিভিন্ন বিষয়, চাঁদের গতিবিধি, পৃথিবীর কক্ষপথ ও অক্ষের ঘূর্ণনের হিসেব নিকেশ থেকেই এই সিদ্ধান্তে পৌঁছেছেন গবেষকরা। পৃথিবী ও চাঁদের মধ্যে মহাকর্ষীয় বলের কারণে দূরে সরে যাচ্ছে একমাত্র উপগ্রহ। স্কুলে পড়ুয়াদের সঙ্গে শিক্ষকের অবিচ্ছেদ্য সম্পর্ক গড়ে ওঠে, যা অটুট থাকে দীর্ঘ সময়, হয়তোবা সারা জীবন। তেলেঙ্গানার মঞ্চেরিয়াল জেলার পোনাক্কাল গ্রামের একটি প্রাইমারি স্কুলের শিক্ষক জে শ্রীনিবাস, তিনি পড়ুয়াদের এতটাই পছন্দের যে বদলি হয়ে শ্রীনিবাস যে স্কুলে গেছেন সেখানেই নতুন করে নাম লিখিয়েছেন আগের স্কুলের পড়ুয়ারা। শিক্ষা দপ্তরের এক আধিকারিকের কথায়, স্কুলের শিক্ষকদের সঙ্গে আবেগের সম্পর্ক থাকে অনেক পড়ুয়ার। তারা স্কুল ছাড়লে পড়ুয়ারা আবেগপ্রবণ হয়ে পড়ে। কিন্তু কোনো শিক্ষকের জন্য পড়ুয়ারা স্কুল ছেড়ে অন্য স্কুলে ভর্তি হয়েছেন এরকম আগে শোনা যায়নি। সেই পড়ুয়াদের সংখ্যাও আবার নেহাত কম নয়, ১৩৩ জন। শিক্ষকের জন্য পড়ুয়াদের এই ভালোবাসা দেখা যায় না সহজে। স্কুলে প্রতি বছর ভর্তি হয় কয়েকশো পড়ুয়া। নবাগতদের কোলাহলে মুখর হয়ে ওঠে বিদ্যালয় চত্বর, এটাই দস্তুর। কিন্তু তালিকায় যদি নাম থাকে নাড়ুগোপালের, অবাক তো হতেই হয়। বেঙ্গালুরুর এক মহিলা তাঁর সাধের নাড়ুগোপালকে নামী বেসরকারি স্কুলে ভর্তি করেছেন। মাসিক বেতন ২,০০০ টাকারও বেশি। গোপালকে দেখাশুনো করার জন্য একজন ন্যানিও রেখেছেন তিনি। মহিলার দাবি, তিনি সন্তান স্নেহে বড় করছেন তার নাড়ুগোপালকে। এখন ২ বছর বয়স, তাই হিসেব মেনেই তিনি স্কুলে ভর্তি করিয়েছেন তাকে। স্কুল ব্যাগ, টিফিন বক্স, ওয়াটার বটল নিয়ে খুব শীঘ্রই স্কুলে যাবেন নাড়ুগোপাল। সঙ্গে থাকবেন তার ন্যানি। স্থানীয়রা বলছেন, কতই রঙ্গ দেখি দুনিয়ায়। বিচিত্র সংবাদ শেষ হল। সংকলন ও উপস্থাপনা সুদীপ বসু।